ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে লিখলেন কর খল ঘট জল পথ। কেন? করো মানে কর্ম করো। যদি তুমি কর্মটা করতে পারো, কর্ম দুটি, সৎকর্ম অসৎকর্ম। সৎকর্মের সৎফল, অসৎকর্মের অসৎফল। তাহলে যদি তুমি করো, অনেকে বলে কর্মই ধর্ম, না, কর্ম ধর্ম ঠিকই, কিন্তু শুধু কর্ম ধর্ম নয়, সৎকর্ম ধর্ম। তুমি যে কর্মটা করছো, আমি যে কর্মটা করছি, তার সাথে যদি অনেস্টি থাকে, সততা থাকে, সেটা ধর্ম। আর আমি এমন একটা কর্ম করছি যাতে 10 দেশের অমঙ্গল হচ্ছে, ওটা কিন্তু বাবা ধর্ম নয়। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন যদি করো, ভালো কর্ম করো, তাহলে থাকবে না তোমার অন্তরে খল। খল মানে হিংসা। 24 আওয়ার্স যে কাজের মধ্যে ডুবে থাকে, সে পরে নিন্দে করার সময় পায় মা? বলো তো তোমরা। আমার মায়েরা ভালো জানবে, সংসারে যে মায়েরা এক হাতে কাজকর্ম করে, তাদের অপরের নিন্দে করার সময় নাই, করেই যায়। আর কারা নিন্দা করে জানো? যারা সারাদিন বসে বসে থাকে আর তার ফাঁক ফোকর খুঁজে বেড়ায়। তাহলে যদি থাকে কর্ম মানে করো, থাকবে না তোমার খল। যদি না থাকে তবে 3.5 হাতের ঘট, তাহলে তোমার দেহ ঘটটা তৈরি হয়ে যাবে। যদি থাকে ঘট, সেখানে আসবে জল, প্রেম ভক্তির জল। আর যদি প্রেম ভক্তির জল আসে, তাহলে পথ, নিজের পথ তুমি নিজেই খুঁজে পাবে। আর এগুলো যদি করে দিতে না পারি, এই সংস্কারটা, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়ার্নিং দিলেন, তাহলে তুমি হয়ে যাবে অচল, অধম, অপর। আর বাকিটা মাস্টারি করে লাভ নাই বাবা। কি আছে আপনারা নিজেরা পড়ে নেবেন। অশালীন কথা আমি হরিবাসরে বলি না, আমার গুরুদেবকে অসম্মান করা হয়। আবার আপনি দ্বিতীয় ভাগে যান, ঐক্য মানে এক হও, বাক্য কথা বলো, তবেই পাবে মানিক্য। চলে যান রবীন্দ্রনাথের কাছে, কুমোর পাড়ার গরুর গাড়ি, 3.5 হাতের দেহ। কুমোর পাড়ার গরুর গাড়ি, গাড়ি ফাঁকা নাই বাবা, বোঝাই করা কলসি হাড়ি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ভ্যারাইটিস বাসনপত্র। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি। গাড়ি চালাই বংশী বদন, গাড়ি চালাই বংশী বদন। ও মায়েরা, আমাদের এই গাড়িটা কে চালাই গো? বংশী বদন ভগবান। মায়েরা গো, বংশী বদন যদি আমাদের দেহ গাড়িটা চালাতেন ভালোই হতো, কিন্তু আমরা বড্ড যুক্তিবাদী, আমরা বড্ড সায়েন্স নিয়ে মাতামাতি করি। দরকার আছে কিন্তু বেশি করি, ওভারফ্লো। তাই গাড়ি চালাই বংশী বদন, আমরা শান্তি নাই। সঙ্গে যে যাই ভাগ্নে মদন। গাড়িতে মদনকে চাপিয়ে দিয়েছি। মদন মানে কামনা, মদন মানে বাসনা। গোবিন্দ নিষ্কাম, আর আমার গাড়িতে চেপে আছে মদন, প্লাসে মাইনাসে মাইনাস, এলজেব্রা থিওরি। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। এ কিসের হাট মা? ভবলীলার হাট। যখন এসেছি তখন যাব। হাট বসেছে শুক্রবারে, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল। কত সুন্দর কথা দেখো। সোমবার মানে দেখতে দেখতে শৈশব গেল, মঙ্গলবার মানে দেখতে দেখতে কৈশোর গেল, বুধবার মানে দেখতে দেখতে যৌবনকাল গেল, বৃহস্পতিবার মানে দেখতে দেখতে বার্ধক্য গেল। যতক্ষণ শরীরে থাকলো বল, পকেটে থাকলো অর্থ বল, গায়ে থাকলো বল, কারো কারো রাজনীতির বল, বলছে রাখ তোর হরি বল। আমার এত বল, আমি হরি হলে কি করব? আমার শরীরের বল, আমার টাকার বল, আমার রাজনীতির বল, রাখ তোর হরি বল। কিন্তু এমন একটা সময় আসবে বাবা প্রত্যেকটি মানুষের জীবনে, যেদিন মানুষ অনুভব করবে সংসারে উনি ছাড়া আমার আর কেউ না। কেন জানো মা? আমাদের ভালোবাসা কতক্ষণ? বলছে ভাতের পাতে কাগজি যতক্ষণ, ভাতের পাতে যতক্ষণ কাগজিটা থাকে, যখন কাগজির মধ্যে রসামৃত থাকে, কাগজিটার খুব সমাদর থাকে, ভ্যালিড থাকে। আরেকটা দাও ভাই, আরেকটা দাও আমরা বলি।
কিন্তু একবার যখন কাগজিটাকে নিংড়ে ভাতে ব্যবহার করে দেয়, তারপরে কাগজিটাকে কি করে? রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় ধুয়ে দেবেন, ভাতের পাতে কাগজি হয়ে থাকবেন। যদি রান্না করতে পারবেন না, বাটনা বাটতে পারবেন না, জামা কাপড় ধুয়ে দিতে পারবেন না, জানবেন আপনার কাগজি রূপ রসামৃতটা নিংড়ে নিয়েছে, সংসার আর আপনাকে চায় না। তেমনি যতদিন 2-4 টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন ততদিন ভ্যালিড। যদি বাবার থাকে পেনশন, ছেলে মেয়েরা করে না টেনশন। কিন্তু বাবার যদি থাকে না পেনশন, ছেলে মেয়েদের পদে পদে টেনশন। ও মায়েরা, যতদিন 2-4 টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন ততদিনই আমাদের দাম। তাহলে এত কিছুর মাঝে আজ আমরা বসেছি। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভবে, একটা ছেলে বা বাচ্চা, ছেলে বা বাচ্চা মেয়ে যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, বাচ্চাটা দেখবেন কাঁদে আর সবাই হাসে। কেউ বলে আমার ছেলে হয়েছে, কেউ বলে আমার নাতি হয়েছে, কেউ বলে আমার ভাগ্নে হয়েছে। বাচ্চাটা কাঁদে, সংসার হাসে। বলছে এমন জীবন করিতে হইবে গঠন, জীবনটা এমন ভাবে তৈরি করো। প্রথম দিন তুমি কেঁদেছিলে, জগৎ হেসেছিল। এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, হাসতে হাসতে পৃথিবী ছেড়ে যাবে। আর তোমাকে ছাড়া তুমি চলে যাবে বলে তোমার জন্য সংসার কাঁদবে, কাঁদিবে ভুবন। এই এত এত কথাকে মর্যাদা দিয়ে আজ আমরা লীলাটি আস্বাদন করব। প্রথমে আমরা পদাবলী, এটা জাতি তাল, একটা কীর্তনের তাল এবং পদাবলী গান, সেটি আমরা আস্বাদন করব। ওরে আমারে ভাব রসে গোরাই আমার, ভাব রসে গোরাই আমার, আমার শ্রী গৌরাঙ্গ তনু। আহা ভাব রসে গোরায়া, এবার উলুধ্বনি দাও তো মায়েরা। গোরা শ্রী গৌরাঙ্গ তনু। হরিবাসরে মাঝে মাঝে একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। অনেকে দেখবেন চটিগুলি নিয়ে কত যত্ন করে আসরটাতে রাখে, আবার ছেড়ে যায়। করতেই হয়, আমিও করি। কেন মাঝে মাঝে মনে হয় যদি চটিগুলো নিয়ে চলে যায় খালি পায়ে যাব। তবে দুঃখ করবেন না বাবা, যে দেশে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয় সেখানে 1-8 জোড়া চটি চুরি হতেই পারে, সাবধানে রাখবেন। ভাবরসে গোরাই আমার শ্রী গৌরাঙ্গ তনু তনু। কিবা ভাব রসে, ভাব রসে ভাবনিধি, ভাবনিধি ঘোরা চাঁদ ভাব রসে 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 সচির নন্দন আমার গোরা, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া
কত ভক্ত জনের প্রাণের গোড়ায় আমার। বলে হরি বলি হরি। না জানি কি ভাবের উদয়, ভাবরসে গোড়ায় আমার আমার শ্রী গৌরাঙ্গ তনু। আহা ভাবরসে গোড়ায় আমার আমার শ্রী গৌরাঙ্গ তনু। ও যারে বাহিরেতে, ও যারে বাহিরেতে আছেন রাধা রাধা, ভালো করে চেয়ে দেখো। যার বাইরে রাধা, আর একটু ভেতরে তাকাও, ও তার ভেতরে যার কানু। ও যার বাহিরেতে। আমি তো একটু সুর দিয়ে গাইছি, তাল দিয়ে গাইছি, কিন্তু পদটা দেখুন। ভাবরসে গোরা আমার শ্রী গৌরাঙ্গ তনু। আর সেই শ্রী গৌরাঙ্গ তরুটি আসলে কে না, যার বাইরে রাধা আর ভেতরে কানু। যার বাহিরে, ও যার বাহিরে ও গো আছে রাধা, ও গো ভেতরে তার কানো। যুগল হয়ে এসে, ও গো যুগল হয়ে এসেছে, যুগল হয়ে এসেছে, যুগল হয়ে এসেছে। কে যুগল হয়ে এসেছে মা? রাধা কৃষ্ণ দুই মিলে যুগল হয়ে এসেছে। রাধা কৃষ্ণ দুই মিলে যুগল হয়ে এসেছে। রাধা কৃষ্ণ দুই মিলে যুগল হয়ে এসেছে। ওগো নদিয়াই গৌর হয়েছে, যুগল হয়ে এসেছে। নদিয়াই গৌর হয়েছে, যুগল হয়ে এসেছে। দেখো দেখো নদিয়াই গৌর হয়েছে, যুগল হয়ে এসেছে। হরি বলে বলাইতে যুগল হয়ে এসেছে। নাম প্রেম, দেখো যুগল হয়ে ওই নাম প্রেমী বিলাইতে যুগল হয়ে এসেছে। ও জীবে দয়া, যুগল হয়ে এসেছে। জীবে দয়া করবেন বলে যুগল হয়ে এসেছে। প্রভু জীবে দয়া করবেন বলে যুগল হয়ে এসেছে। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 দুটি প্রেমান। দেখো যুগল হয়ে এসেছে। ভক্তমণ্ডলী মায়েরা, দ্বারকাতে, গুজরাটে ভগবান কৃষ্ণ দ্বারকায় রুক্মিণী সত্যভামার মাঝে বসে আছেন। রুক্মিণী সত্যভামার মাঝে ভগবান কৃষ্ণ বসে আছেন। হঠাৎ রুক্মিণী দেবী করলেন কি, এক বাটি গরম দুগ্ধ একটা সোনার বাটিতে করে এনে পরমানন্দ গোবিন্দের সামনে দিলেন। স্বামী পান করো, পাও। ও মায়েরা, যেই না রুক্মিণী দেবী কৃষ্ণের স্ত্রী ভগবান কৃষ্ণকে, স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুগ্ধ পান করতে দিয়েছেন মা, কৃষ্ণ তাড়াহুড়ো করে দুগ্ধটা পান করতে গেল আর ছেঁকা লেগে গেল। যেমন দেখবেন বাবা, যারা অনেকে চা পান করেন, চা যদি অনেক মাত্রায় গরম থাকে
তাড়াহুড়ো করে যদি পান করতে যায় ছেঁকা লাগে না মা? আচ্ছা মায়েরা, কোন গরম জিনিসে যদি ছেঁকা লেগে যায় চা পান করতে, আমি উদাহরণ হিসেবে বললাম, আমরা কি বলি তখন? কি বলি গো? ও বাবা রে, ও মা গো বলি না? এমনি কেউ বলেন ও শাশুড়ি রে, বলবেন না? তাহলে যদি আমাদের কারো ছেঁকা লাগে, আমরা জেনারেল একটা কথা বলি, ও বাবা রে, ও মা রে। কিন্তু জগদীশ্বর ভগবান কি করলো জানেন বাবা? যেই না গরম দুগ্ধটা পান করতে গেছে আর ছেঁকা লেগে গেছে, হঠাৎ গোবিন্দ বললেন হা রাধে। রুক্মিণী সত্যভামা চমকে গেলেন, হা রাধে, কে রাধে? এই শুরু হয়ে গেল খোঁজ, কে রাধে? আমরা কৃষ্ণের 16 সহস্র রমণী, 16,108 জন, আমাদের মধ্যে তাহলে কি কেউ রাধা বলে আছে যাকে আমাদের স্বামী বেশি ভালোবাসে? কারণ কোন মানুষের যদি বিপদ হয়, অসুবিধা হয়, সর্বাগ্যে সামনের মানুষকে আগে খোঁজ করে। কে রাধে? করলেন কি? রুক্মিণী সত্যভামা ভগবান কৃষ্ণের সমস্ত রমণীগণকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে শুরু হলো রাধারানীর খোঁজ। এই তোমার নাম কি? রুক্মিণী। তোমার নাম কি? সত্যভামা। তোমার নাম কি? জাম্ববতী। তোমার নাম কি? বসুন্ধরা। সবাই নাম উচ্চারণ করছে, কিন্তু কেউ বলল না আমার নাম রাধারানী। হঠাৎ রুক্মিণী সত্যভামার লক্ষ্য পড়ল, দূরে দাঁড়িয়ে আছে দেবর্ষি নারদ, মৃদু মৃদু হাস্য করছে। দেবর্ষি, আমরা রাধারানীকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি মৃদু মৃদু হাস্য করছো। বলছে করবো না। ঐশ্বর্যে কি মাধুর্য মিলে? ঐশ্বর্যের মধ্যে কি রাধা প্রেম মিলে? যদি তোমরা রাধা প্রেম নিতে চাও, তোরা কে নাম নিবি আয়। একটু হাত দুটি তুলে গাইতে হবে বাবা। তোরা কে নাম নিবি আয়, শুধু নাম নয়, তার সাথে তোরা কে প্রেম নিবি আয়। বদন ভরে বলে রে হরি বল। তোরা কে নাম নিবি আয়, তোরা কে প্রেম নিবি আয়। বদন ভরে বলে রে হরি বল। তোরা কে নাম ছিল এ প্রেমে ছিল রে, এ প্রেমে ছিল একদিন ব্রজের বাঁকা গলিকালে আমার প্রেমের ঘোড়ারাই। এ প্রেম ছিল উলুধ্বনি। ও গো ব্রজের বাঁকা কলিতে নদের গোড়ারা। প্রেমে ছিল নিষ্কাম, প্রেমে ছিল ব্রজের বাঁকা বাঁকা কলিতে ওই তো নদীর গোড়ারা। এ প্রেম ছিল। হরিমাল হরিমাল হরিমাল। ও গো ব্রজের বাঁকা কলিতে নদের গোড়ারা। তোরা কে নাম নিবি আয়, বদন ভরে বলে রে হরি প্রেমানন্দে হরি হরি বল। তোরা কে নাম নিবি আয়, বদন ভরে
বলে রে হরি বল। তোরা কেন নিবয়ায় বদন ভরে বললে হরি বল। হরি বলে মুখে হরি বলে দুটি বাহু তুলে সবাই হে হরি বলে। আস্তে মায়েরা মহাভারতে শুনেছেন পড়েছেন দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিল দ্রৌপদী প্রথমে এক হাত দিয়ে বসনটা ধরেছিল এক হাত দিয়ে গোবিন্দের কাছে বসন চেয়েছিল ঠিক আমার মতো ভগবান কৃষ্ণের পাশে সেদিনও দাঁড়িয়েছিলেন দেবশ্রী নারদ ঝালে ঝোলে অম্বলে থাকে নারদ বলছে কৃষ্ণ তুমি নাকি বিপদবারী মধুসূদন ভক্তরা বিপদে পড়লে তুমি তাকে ত্রাণ করো তাই তোমার নাম বিপদবারী মধুসূদন তাহলে যদি তুমি বিপদবারী মধুসূদন হাঁ করে কি দেখছো দ্রৌপদী বিপদে পড়ে বসনটা চাইছে দিয়ে দাও কৃষ্ণ বলছে নারদমণি তোমার বুদ্ধিটা তো মোটা আমি জানতাম না আমার দিকে লক্ষ্য করো যখনই দ্রৌপদী আমাকে ডেকেছে তখনই আমি কত বসন ডালি নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকলে হবে দিতে হবে না বলছে আমি দ্রৌপদীকে বসনটা দেওয়ার জন্য তৈরি কিন্তু দ্রৌপদী এখন আমার কাছে বসনটা নেওয়ার জন্য তৈরি হতে পারে আমরা বলি ভগবান দেখা দাও কোনোদিন বলবেন না ভগবান দেখা দাও বাবা আমার যদি 15 টাকার ইলেকট্রিকের তার হয় আর আমি যদি বলি 33,000 ভোল্ট পার করবো তারটা টিকবে আগে সংস্কার চাই আগে জমিটা গুরুমন্ত্র চাই সংস্কার করতে হবে কর্ম সঠিক করতে হবে ভগবান নিজের থেকে কৃপা করবে এই দেখো দ্রৌপদীকে আমি বসন দেওয়ার জন্য তৈরি কিন্তু দ্রৌপদী আমার কাছে বসন নেওয়ার জন্য তৈরি হয়নি এক হাত দিয়ে ডাকছে তার মানে দ্রৌপদী আমাকে পুরোপুরি বিশ্বাস করেনি দেখছে আমি দুহাত তুলে ডেকে দেবো যদি আমার বস্ত্রহরণ হয়ে যায় কৃষ্ণ বলছে নারদ ও যখন নিজের চেষ্টা করছে আমাকে বিশ্বাস করতে পারছে না ও নিজেই চেষ্টা করুক দেখি কতক্ষণ পারে দ্রৌপদী দেখলো আমার দ্বারাই হবে না মায়েরা সংসারে যারা সতী নারী যারা সতী যারা নারী বিদায় তাদের কটি পতি দুটি অনেকে 5টি বলে দেয় কিন্তু দুটি একটি নিজ পতি মানে ঘরের পতি আর একটি জগৎপতি শ্রী গোবিন্দ কেউ শাখা সিঁদুরের গল্প টল্পগুলো করে আমি ওদিকে যাব না মূল তত্ত্বটা শোনো মা সংসারে যারা সতী নারী তাদের দুটি পতি একটা নিজ পতি একটি জগৎপতি যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন নারীদের যেমন দুটি পতি পুরুষেরও তেমন দুটি নারী যারা কীর্তন শুনছেন পুরুষ কুলে যাদের জন্ম যদি একা পুরুষ গোবিন্দ আমরা প্রকৃতি যেমন নারীদের দুটি পতি নিজপতি জগৎপতি তেমনি পুরুষেরও প্রকৃত পুরুষেরও দুটি নারী একজনের নাম সুমতি আর একজনের নাম কুমতি সুমতির 3টি ছেলে একটি মেয়ে আর কুমতির 6টি ছেলে সুমতির 3টি ছেলে নামগুলো শুনুন জ্ঞান বৈরাগ্য বৈষ্ণবত্ব বৈষ্ণবত্ব মানে এখানে বিবেক তার মানে জ্ঞান বিবেক বৈরাগ্য 3টি ছেলে আর মেয়েটার নাম হচ্ছে ভক্তি কুমতির 6টি ছেলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বলে বুঝতে পেরেছো দ্রৌপদী দেখনা আমার দ্বারা হবে না যেই না দুটি হাত তুলে বলেছে হে গোবিন্দ যা করো আড়াল থেকে ভগবান এত বসন দিলেন বস্ত্রহরণ হয়েছিল মা ওই জন্য যখনই ভগবানের নাম করবেন একান্ত হাতের অসুবিধা না থাকলে দুহাত তুলবেন কারণ এটা আমি বলছি না যিনি গানটা লিখছেন যিনি পদটা লিখছেন তিনি বলছেন হরি বলে দুটি বাহু তুলে হরি 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 বলে দুটি বাহু তুলে নয়নে জলে
ওই তো নয়নে জলে ডাকরে মন মধুর কৃষ্ণ না সবাই মিলে তোরা কে নাম নিবিরে বদন ভরে বলে রে হরি 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 বল। নাম নিবিয়ায় বদন ভরে বলবে হরি বল। তোরাকে নাম নিবি আয় বদন ভরে বলে রে হরি প্রেমানন্দ হরি হরি বল। নিবিয়ায় বদন ভরে বলবে হরি বল। কোন জায়গায় ছিলাম? নারদ মুনি বলছেন, নারদ মুনি বলছেন, ও রুক্মিণী ও সত্যভামা, তোমরা রাধারানীকে দেখতে চাও? রাধা তো ঐশ্বর্যে থাকে না, মাধুর্যে থাকে। রাধারানীকে যদি দেখতে চাও যেতে হবে মধুময় বৃন্দাবনে। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, নারদ মুনির ঢেকি জানে চাপলেন কে? না রুক্মিণী সত্যভামা। আর নারদ মুনি রুক্মিণী সত্যভামাকে নিয়ে যাচ্ছেন মাধুর্যময় বৃন্দাবনে রাধারানীকে দর্শন করানোর জন্য। ওই যে ছেঁকা লেগেছে, রাধা নাম করেছে, রাধাকে জানতে যাচ্ছে, মনের আনন্দে চলে যাচ্ছে। চলে রে আমার মন। নারদের ঢেকি জানে চেপে আছেন রুক্মিণী সত্যভামা, মাধুর্য ঐশ্বর্য থেকে মাধুর্যের মধ্যে প্রবেশ করছেন, বৃন্দাবন আসছেন, আমরাও বৃন্দাবন যাচ্ছি। চলে রে আমার মন, আমার মন রে আমার মনরে 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 মন মন মনরে চলে রে আমার মন, যাব মোরা মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে দিব। তালে তালে চলে রে আমার মন, প্রেম সে চলে রে আমার মন, दोनों हाथ ताली सेवा करके। চলে রে আমার মন, যাব মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে আমার মন উলুধ্বনি মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল হেরিব। চলে রে আমার মন, চলে রে আমার মন, চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। নিতাই গৌর হরি হরি বল। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে রে চলো যাই চলো যাই, ওই মধুরা দপি মধুর শ্রী, বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। পদাবলিতে কিন্তু লেখা আছে মা চল রে আমার মন মধুর বৃন্দাবন, সেথায় গেলে দেখতে পাবো মধুর বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কিন্তু বাবা যারা ভক্তি রাজ্যে বাস করেন তাদের জন্য একটা কথা,
পদাবলিতে লেখা আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আমি গাইলাম। আচ্ছা বলুন তো বাবা, যারা ভক্তি রাজ্যে থাকেন কার কথা আগে বলবো, রাধা না কৃষ্ণ? সবাই বলে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কে বা বলে কৃষ্ণ রাধা, কৃষ্ণ রাধা, রাধা ছাড়া কৃষ্ণ আমার জন্মে জন্মে হলেন আধা, জন্মে জন্মে হলে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, আগে রাধা রানীর নাম করে, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। তাহলে পদাবলীকে আমরা সম্মান দিলাম, বললাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড। এবার আপনাদের মতন ভক্ত বৈষ্ণবকে সম্মান দেব, তাদের জন্য কি গাইব? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, সেথায় আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন ওই যমুনার ধারে ধারে তমালে প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। যমুনার ধারে ধারে তমালে রিব, চল রে জামার মধুর বৃন্দাবন, হরি হরি। যমুনার ধারে ধারে তোমার হেরিব, সেথায় আছে যমুনার ধারে ধারে তমালে রিব, বৃন্দাবন 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 বৃন্দাবন, মধুর শ্রী মধুর বৃন্দাবন। बोलो बोलो वृंदावन धाम की जय। अरे बोलिए वृंदावन धाम की जय। बोलो ना জয় जय राधा रानी की জয়। মায়েরা, আজ কিন্তু বৃন্দাবনে আমরা একা আসিনি, সাথে কে এসেছে? নারদ মুনি আর রুক্মিণী সত্যভামা। আমি একদম লীলাটা নিয়ে এসেছি, ছেড়ে দিয়ে আসি। মা মন্দির শ্রবণ করো। রুক্মিণী সত্যভামা যেই না বৃন্দাবনে এলেন, তারা রাধাকে দেখবে। নারদ মুনি বলছে ওই দেখো রাধা। তখন রাধা কুণ্ড তীরে রাধা রানী ধুলোই গোড়াগড়ি দিয়ে কাঁদছে। ওই দেখো রাধা। রুক্মিণী সত্যভামা গিয়ে কি দেখলো জানেন? রাধা রানীর অবস্থা, পরাণ বধুর লাগি রাধে গো করে হায় হায়, যে করে গোবিন্দের নাম, রাধে ধরে তার পা, পরাণ বধুর লাগি, রুক্মিণী সত্যভামা যেই না রাধা কুণ্ডে রাধারানীর কাছে দাঁড়ালেন, একেবারে সারা বলিটাকে সামনে রেখে বলছি বাবা, রুক্মিণী সত্যভামা যেই না বৃন্দাবনে দাঁড়ালেন, রাধারানী পিছন থেকে বলে উঠলেন সামনের দিকে না ঘুরে, রুক্মিণী সত্যভামা এসেছো। না দেখেই নাম বলে দিল। নারদ মুনি বলছে চুপ করে শোনো। ও রুক্মিণী, ও সত্যভামা এসেছো? হ্যাঁ। তা হ্যাঁ গো রুক্মিণী, ও সত্যভামা, আজ থেকে কয়েকদিন আগে তোমরা তোমাদের স্বামীকে
এক বাটি দুগ্ধ গরম করে দিয়ে পান করতে দিয়েছে। তোমরা কেমন গো? তোমাদের স্বামীকে গরম দুগ্ধ পান করতে দিলে একটু ঠান্ডা করে দিতে নাই? চমকে গেলেন রুক্মিণী সত্যভামা। দুগ্ধটা গরম করেছি দ্বারকায়, বৃন্দাবনে খবরটা রাধারানী পেল কি করে? গরম দুগ্ধ পান করেছে আমাদের স্বামী কৃষ্ণ, ছেঁকা লেগেছে কৃষ্ণের, রাধারানী জানলো কি করে? দেখো মা কত সুন্দর, এইগুলো হচ্ছে তত্ত্ব। রুক্মিণী সত্যভামা রাধারানীর কাছে হাত দুটি জোড় করে বলছে, রাধে বলো না গো রাধে, তুমি কি করে জানলে যে আমরা অন্যায়টা করেছি? বলো না তুমি কি করে জানলে? আহা, কি করে জানলে যে আমি আমাদের স্বামীকে গরম দুগ্ধ পান করতে দিয়েছি, ছেঁকা লেগেছে? আমার বড্ড কষ্ট হয়েছে গো। রাধারানী বলছে, আমি জানতে পেরেছি আমার কষ্ট হয়েছে। বলছে, তোমার কি করে কষ্ট হলো? এবার রাধারানী করলো কি জানো মা? নিজের জিহ্বাটা রুক্মিণী সত্যভামার সামনে একটু এগিয়ে দিল। আর যেই না জিহ্বাটা এগিয়ে দিয়েছে, রুক্মিণী সত্যভামা যেটা দেখলো চমকে গেল। দেখছে রাধারানীর জিহ্বার মধ্যে 4-5খানা বড় বড় ফোসকা পড়ে গেছে। চমকে গেল রুক্মিণী, রাধে আমরা দুগ্ধ পান করতে দিলাম দ্বারকা, ছেঁকা লাগলো বৃন্দাবনে। দুগ্ধ পান করলো আমাদের স্বামী মহারাজা কৃষ্ণ, ছেঁকা লাগলো তোমার জিহ্বাতে। নারদের দিকে অপলক নয়নে রুক্মিণী সত্যভামা তাকিয়ে রইল। দেবর্ষী নারদ বলে দিল, আজ আমি তোমাকে কেন এনেছি জানো? রাধারানী কোনো পৃথক সত্তা নয়, রাধারানী কোনো কৃষ্ণ প্রেমের নায়িকা নয়, রাধারানী কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। রাধা কৃষ্ণ এক আত্মা, রাধা কৃষ্ণ এক আত্মা, লীলার জন্য দুই দেহ ধরি, অনন্যে বিলাসর আস্বাদন করি। সেই রাধা কৃষ্ণ দুই মিলে চৈতন্য গোসাই। মায়েরা এই জায়গাটা আমার সাথে মনে মনে, রাধা কৃষ্ণ দুয়ে মিলে কলিতে চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে দোহে এক হইলা ঠায়ে। ও রাধা কৃষ্ণ দুই আহো মিলে চৈতন্য গোসাই, দুয়ে মিলে চৈতন্য লীলার দিতে দোহে একই হইলা ঠাই। যেই রাধা সেই কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য। হরি হরি। রাধা সেই কৃষ্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য, যেই রাধা সেই কৃষ্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য। যে রাধা সেই কৃষ্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য, যেই রাধা সেই কৃষ্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য। হরি বল হরি বল, রাধে বল রাধে বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল রাধে বল, হরি বল হরি বল। ও মায়েরা, আর অন্যদিকে ধ্যান না দিয়ে একবার হয়ে যায় করতালি দিয়ে।
নিঃশ্বাসে বিশ্বাস নাই, কবে দেখা হবে ঠিক নাই। বাবা যদি আসে ডাক্তার, কি করে রে ডাক্তার? যদি তার ডাক আসে, কবে আসবে জানি না। যদি আসে ডাক তার, কি করে ডাক্তার? তার সময় থাকতে বলে নেন, হরি বল রাধে বল, রাধে বল কৃষ্ণ বল, হরি বল রাধে বল, প্রেমানন্দ হরি রাধে বল। বল কৃষ্ণ বল, হরি বল হরি বল, রাধে বল রাধে বল, রাধে হরি বল, বল হরি বল, রাধে বল, কৃষ্ণ বল। মনের আনন্দে গাইবেন, জয় জয় রাধা রমন হরি বল 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 বল, ও জয় জয় রাধা রমন হরি বল। ও জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল, ও ও ও, ও জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন প্রেম সে বলো রাধে রাধে। বল বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা বলো রাধা, প্রেম সে। বলো রাধা, বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, হরি বল হরি বল হরি বল রে, ও হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল, রাধে বল রাধে বল রাধে বল রে, ও রাধে বল রাধে বল রাধে বল রে, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধে 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 জয় রাধে, 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 ও বলো রাধে 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 জয় রাধে, ও বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, ও জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল, ও জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, নিতাই গৌর হরি হরি বল। হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি ও বল, শ্রী রাধা রমন হরি বল, শ্রী রাধা রমন হরি বল, ও শ্রী রাধা রমন হরি বল, বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই গবু, নীলাচলে সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে। এরপরে আমি লীলাটা ধরেছি প্রায় আধ ঘন্টা আগে, নামটা শুধু বলবো। নাম বলার আগে শুধু এই কথাটা বলে দিই, আমরা যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভক্ত, আমাদের ধর্মটা এতই ভালো, আমরা কিন্তু সব ধর্মকে সম্মান দিতে জানি এবং আমাদের উচিত আমরা প্রত্যেকটি ধর্মকে সম্মান দেব। যারা প্রকৃত সনাতনী তারা প্রত্যেকটি ধর্মকে সম্মান দেয় এবং নিজের ধর্ম প্রচার করে। কিন্তু আমাদের যে ধর্মটা আছে বাবা, সেটার মধ্যে মূলত 5টি মত আছে, একটু ক্লিয়ার করে জেনে নেওয়া দরকার।
বৈষ্ণব, শাক্ত, গানপত্য, শৈব, সৌর। আমাদের যারা সনাতনীরা আছেন এই পাঁচটা মতের মধ্যে কোনো না কোনো মতের মধ্যে তারা বিরাজ করছে। পাঁচটাই বললাম, আবার বলে দিন। প্রথমটি হচ্ছে বৈষ্ণব, হ্যাঁ বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে বৈষ্ণব, যিনি বিষ্ণুর উপাস, মানে যার আরাধ্য দেবতা বিষ্ণু। তিনি কি করেন না, তিনি বিষ্ণুকে হৃদয় সিংহাসনে বসিয়ে সব দেব দেবীকে সম্মান দেন। প্রথমটা বলেছি বাবা, পাঁচটাই বলে দেব। এবার দেখুন এই এক একটা জিনিসকে একটু করে বুঝে নিতে হবে। যিনি বৈষ্ণব তিনি করেন কি, প্রকৃত বৈষ্ণব। আমি হতে পেরেছি, আপনি হতে পেরেছেন, এটা বিচর্যা নয়। প্রকৃত যিনি বৈষ্ণব তার হৃদয় মন্দিরের আরাধ্য দেবতা হচ্ছে স্বয়ং বিষ্ণু বা কৃষ্ণ। তাকে হৃদয় মন্দিরে বসিয়ে সাধন ভজন করেন, কিন্তু প্রত্যেকটি দেব দেবীকে তিনি সম্মান দেন। কেন জানেন? যখন শ্রীমন মহাপ্রভু দাদা নিত্যানন্দকে নিয়ে পরিভ্রমণে বেরিয়েছিলেন, উত্তর ভারত দক্ষিণ ভারত ভ্রমণে যখন গিয়েছিলেন, যেখানে যেখানে মন্দির পেতেন মহাপ্রভু নিজে শুয়ে পড়ে প্রণাম করতেন। তো একদিন দাদা নিত্যানন্দ বলেছিল, ওরে নিমাই, তোর মধ্যে তো তিনটা ভাব দেখা যায়, কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, কখনো ভক্ত ভাব। তার মানে তুই কৃষ্ণ ভক্ত, রাধা ভক্ত, তাহলে তুই সব মন্দিরে প্রণাম করিস কেন? ভগবান বলেছিলেন, জগৎকে মেসেজ দিয়েছিলেন যে আমি সর্ব দেব দেবীর চরণে প্রণাম করে আমি ভগবানকে, দেব দেবীকে বলি, প্রভু আমাকে তুমি কৃষ্ণ ধন দাও। তাহলে দেখুন কোনটাকে ছোট করে নিতে। তাহলে প্রথমে যিনি বিষ্ণুর উপাসক বৈষ্ণব, এবার যিনি শক্তির উপাসক 2 নম্বর, তার মতটা হচ্ছে শাক্ত। যিনি মা কালী, মা দুর্গা, ইনাকে অন্তর মন্দিরে বসিয়ে সাধন ভজন করবেন এবং অন্যকে সম্মান দিবেন। তাহলে যিনি বিষ্ণুর উপাসক বৈষ্ণব, শক্তির উপাসক শাক্ত। এবার যিনি শিবের উপাসক শৈব, যিনি গণেশের উপাসক গানপত্য, আর যিনি সূর্যের উপাসক 5 নম্বরটা আপনার, যিনি সূর্যের উপাসক যাকে বলে সৌর। আশা করি বুঝে গেছেন বাবা। আপনি যে কোনো শাস্ত্র খুঁজে দেখুন, কিন্তু যারা প্রকৃত ভক্ত হয়, কেউ শাক্তই হোক, কেউ গানপত্যই হোক, কেউ শৈবই হোক, তারা নিজে নিজে যে ধর্মমতের মধ্যে থাকে তাকে হৃদয় মন্দিরে বসিয়ে রাখে, কিন্তু প্রত্যেকটি ধর্মকে কোনোদিন ছোট করে না, তাদেরকেও সম্মান দেয়। এই প্রসঙ্গে একটা কথা বলে দি মা, আমার মামা বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারে। আমার, আচ্ছা বলো তো মা, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? জীবন মন্ডলের হাট, ডায়মন্ড হারবার। ঠিক বলেছো মায়ের। তাহলে আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, মায়ের বাপের বাড়ি ডায়মন্ড হারবারে। তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায়? হরে কৃষ্ণ, একদম ক্লিয়ার। বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি, মা গেলেন বাপের বাড়ি, কিন্তু জায়গা লোকেশন। হরে কৃষ্ণ। ওই জন্য গীতাতে ভগবান গাইডলাইন করেছেন, ভুল ব্যাখ্যা করে দিলে তো হবে না। গীতার সবচেয়ে একটা শ্রেষ্ঠ শ্লোক, যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ না হয়, আমরা যেন নিজেদের মধ্যে লড়াই না করি, আমরা যেন অন্য ধর্মকে সম্মান দিতে না ভুলে যাই। গীতাতে ভগবান শ্রীমুখে কি বলেছেন বাবা? যে যথা মাং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। কথাটি বাংলা, যে আমাকে যেভাবে ভজন করে, যে আমাকে যে রূপে ভজন করে, আই হ্যাভ নো ইন্টারেস্ট আমাকে কোন রূপে ভজন করছে, আমি শুধু দেখি তার অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি আছে কিনা। যদি আমাকে শিব রূপে ভজন করে, আমি শিব রূপে নিজেকে প্রকাশ করি। যদি কালী রূপে ভজন করে, আমি কালী রূপে প্রকাশ করি। তাহলে বাবা আমাদের বোঝার ভুল,
শুধু শুধু তর্ক করে মিছে মিছে আমরা মরি। কিন্তু সঠিকভাবে যদি আপনি ধর্মপথে যান, আমাদের ধর্মটা খুব সোজা ধর্ম বাবা, কোন জটিল জিনিস নয়। ও মায়েরা, আমার যেটা স্ত্রী সেটা আমার ছেলের মা, আমার শাশুড়ির মেয়ে, আমার বাবার বৌমা। তাহলে বাবা বলছে বৌমা, আমি বলছি অর্ধাঙ্গিনী, আমার ছেলে বলছে মা। কিন্তু ভদ্র মহিলা তো সে একজনই গো না। মা বলার সময় মোটা হয়ে যাচ্ছে, অর্ধাঙ্গিনী বলার সময় পাতলা হয়ে যাচ্ছে। না, এই ভেদে আমরা কোনদিন যাব না। আমরা এই বিশ্বাসটা নিয়ে যদি যে কোনো কিছু আস্বাদন করতে পারি, কোনোদিন আমাদের অন্তরে বিভেদ আসবে না। আরেকটু কথা বলে দিই, জায়গাটা পরিষ্কার হবে। নিধুবনে যদি রাধা গোবিন্দ হাস্যরসে ব্যস্ত হয়েছিলেন বাবা, নিধুবনে ও মায়েরা, লীলা জগতে রাধারানীর স্বামী ছিল আয়ান ঘোষ। লীলাতে অন্তরঙ্গ হয়ে করে প্রেম আস্বাদন, আর বহিরঙ্গ হয়ে করে নাম সংকীর্তন। তো লীলা জগতে রাধারানীর স্বামীর নাম ছিল আয়ান ঘোষ। যখন কৃষ্ণের সাথে নিধুবনে ব্যস্ত আছে, ননদিনী কুটিলা দেখছে এই একটা সুযোগ, এটা হাতছাড়া করা যাবে না। এই রাধারানীকে কলঙ্কিনী প্রমাণ করে দিতে হবে দাদার কাছে। কুটিলা গিয়ে দাদা আয়ানকে বলল, দাদা বউয়ের স্বভাব ভালো নয়, কৃষ্ণের সাথে ঢলাঢল। আয়ান প্রায়ই কিন্তু নিন্দে বদনাম শুনে বাবা। ছিল কালীর ভক্ত, শাক্ত। মা কালীর খড়গটা হাতে নিয়ে প্রবেশ করলো নিধুবনে। বিচারটা দেখে নি, মা কালীর খড়গটা নিয়ে প্রবেশ করলো নিধুবনে। নিধুবনে কৃষ্ণ হলেন কালী। লাল জবা দিয়ে রাধা রানী কালী পুজো করছেন। এবার বিষয়টা দেখুন, আমি যেটা বলতে চাইছি, যখন আয়ান দেখছে তখন দেখছে আমার স্ত্রী করছে কালী পুজো। বলছে এই কুটিলা দেখ দেখ, আমার স্ত্রী হচ্ছে কেমন অর্ধাঙ্গিনী। আমি কালীর ভক্ত, আমি শাক্ত, আমার স্ত্রীও কেমন কালী পুজো করছে। আর যখন কুটিলা তাকাচ্ছে বাবা, তখন কৃষ্ণ বলছে ভালো আছো? কুটিলা বলে কালা, আয়ান বলে কালী। কেউ বলে কালা, কেউ বলে কালী। ভক্তি থাকে যদি মূলে, প্রেমানন্দে নিতাই গৌর হরি বলি। নিতাই গৌর হরি হরি হরি। বুঝতে পেরেছেন মায়েরা? তাহলে আমরা যেভাবে ভজন করি, আমি আজকে যে লীলাটা গাইছি অনেকক্ষণ আগে ধরেছি। দেখুন মা, যেখানে কীর্তন হবে, যেখানে যেখানে কীর্তন হবে, যেখানে যেখানে কৃষ্ণ লীলা হবে, দুজনকে বাদ দিয়ে লীলা হয় না। একজন হচ্ছে বৈষ্ণব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কে বাবা? দেবাদিদেব মহাদেব। শিবের মতন কোন বৈষ্ণব হয় না বাবা। আর একজন হচ্ছে বৈষ্ণবী, কে? মহামায়া যোগমায়া। 64 গুণের অধিকারী গোবিন্দ বৃন্দাবনে যত যত লীলা করেছেন, যোগমায়াকে বাদ দিয়ে কোন লীলা হয়েছে বাবা? ওই জন্য পদকর্তা মহাজন কলম দিয়েছেন, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, যোগমায়া। যার কৃপায় বৃন্দাবনের গোপীরা পেল কৃষ্ণ পদ ছায়া। নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী উলুধ্বনি।
ওগো তুমি যোগ মায়া জয় গৌর হরি হরি বল। যারি কৃপায় গোপীরা পেল কৃষ্ণ পদ ছায়া। ও মা তুমি মন দিয়ে শুনছো মা আমার, এই জন্য তোমাকে বেশি বলছি। কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছে, শিব দুর্গা বৈষ্ণব আর বৈষ্ণবী। হঠাৎ পার্বতী লক্ষ্য করলেন মহাদেবের দক্ষিণ নয়নে জল। খুব মন দিয়ে শুনবেন বাবা। পার্বতী বলছে, স্বামী তোমার দক্ষিণ নয়নে জল কেন? তোমার কি কোনো দুঃখ হয়েছে? না হলে তো চোখে জল পড়বে না। পার্বতী বলছে, শিব বলছে ধরেছে, আজ আমার অল্প দুঃখ হয়েছে। কিসের দুঃখ? আজ আমার গুরু রাম পঞ্চবটী বনে প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে লক্ষণের কাছে বিলাপ করে বলছে, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তা মণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। রাম কাঁদছে সীতার জন্য। শ্রীরামচন্দ্র আমার গুরুদেব, আমি আমার গুরুদেবকে দক্ষিণ দিকটা সম্প্রদান করেছি। তাই ভোলানাথ পার্বতী বলছে, জানো পার্বতী, সেই জন্য আমার দক্ষিণ নয়নে জল। ভক্তমণ্ডলী মায়েরা, শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। এমন রিলেশন আপনারা ত্রিজগতে কোথাও খুঁজে পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব। পার্বতী বলছে, প্রভু রাম তোমার কেমন গুরু আমি পরীক্ষা করতে যাব। দেবাদিদেব মহাদেব বলছে, পরীক্ষা করতে যেও না, লজ্জিত হবে। কিন্তু পার্বতী কি বলছে জানেন? বলছে, কথায় আছে জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। আমাদের কেমন গুরু? রামচন্দ্র যখন তোমার গুরু, আমি তোমার অর্ধাঙ্গিনী, আলটিমেটলি সে আমারও গুরু। যে সে তোমার গুরু, আমার গুরু কেমন গুরু আমি পরীক্ষা। পার্বতী করলেন কি মায়েরা? মন দিয়ে শোনো মায়েরা। ওই যে রাম লক্ষণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে, রাক্ষস রাজ রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। পার্বতী সীতা সেজে নিলেন। সীতা সেজে নিয়ে পঞ্চবটী বনের সামনে দাঁড়ালেন, যেখানে রাম লক্ষণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, সীতার হচ্ছে দুটি নয়ন, মানে দুটি চোখ, আর আমাদের পার্বতী কটি নয়ন? তিনটি।